আসসালামু আলাইকুম। আরেকটা ভয়ঙ্কর রাত কাটালো ইসরায়েল। ইসরায়েলের জন্য গত রাত্রেটা খুব ভয়ঙ্কর গেছে। গত রাত্রে ব্যাপক হামলা চালিয়েছে পুরো ইসরায়েল ব্যাপী ইরান। সেখানে বিশেষ করে দুইটা স্পেশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। একটা হলো কদর। কদরের বৈশিষ্ট্য হলো এটাতে গুচ্ছ বোমা থাকে, ওয়ারহেডে একাধিক ছোট ছোট বোমা থাকে। এগুলি কয়েক বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এগুলিকে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা যায় না, ধ্বংস করা যায় না আকাশে। এগুলি নিচে এই পড়ে এগুলি বিস্ফোরণ ঘটায় চারদিকে। এগুলির ব্যাপকতায় ইসরায়েলিরা একেবারে দিশেহারা হয়ে গেছে। নেতানিয়াহুকে এই গুচ্ছ বোমা দিয়ে একেবারে ঘায়েল করে ফেলছে ইরান। আর আরেকটা ক্ষেপণাস্ত্র হলো ইমাদ। ইমাদের বৈশিষ্ট্য হলো ওটা হাইপারসনিক গতির এবং এটার ওয়ারহেড বহন করে, বিস্ফোরক বহন করে 2 টনের উপরে, 2 টন, 3 টন, 5 টন, 10 টন, খুব ভারী বিস্ফোরণ বহন করে। যে এলাকায় পড়ে ওখানে আশপাশের যা আছে সব ধ্বংসস্তূপে পরিণত হয়। কারণ একটা এলাকায় যদি এত বিশাল বিস্ফোরণ ঘটানো হয়, শুধু বিস্ফোরণেই আছে সেটার ভিতরে 5 টন থেকে 10 টন। এত বিশাল বিস্ফোরণ ঘটালে 1-1.5 কিলোমিটারের ভিতরে আর কিছু থাকার কথা না। এবং এই ধরনের বিস্ফোরণ যেখানে ঘটে সেখানে যদি 20 তলা 30 তলা বিল্ডিংও থাকে, সেটা পুরো একেবারে চোখের পলকে ধ্বংস হয়ে যায় এবং তার নিচে গিয়ে 1-150 ফিট বিশাল গভীর গর্তের তৈরি হয়। তো এখন যে অস্ত্রগুলি দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল উপর ইরান, এগুলি খুবই ভয়ঙ্কর অস্ত্র। এগুলি খুবই ধ্বংসাত্মক অস্ত্র। যুদ্ধ যখন খুব উত্তেজনা পর্যায়ে চলে যায়, দুপক্ষ যখন এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, একেবারে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে, তখন এই অস্ত্রগুলি ব্যবহার করা হয়। ইরান প্রথম দিকে, যুদ্ধের শুরুর দিকে এই ধরনের অস্ত্র ব্যবহার করেনি। যুদ্ধ যত গড়াচ্ছে, যত বেশি দিন যাচ্ছে, তত ইরান খুব ভয়ঙ্কর হয়ে উঠতেছে। ইরানের ভান্ডারে যত ভয়ঙ্কর অস্ত্র আছে, যত বিধ্বংসী অস্ত্র আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এখন সেগুলো দিয়ে আক্রমণ করতেছে। তো ইসরায়েলের ভিতরে গত রাত্রে তাণ্ডব চালিয়েছে ব্যাপক ইরান। আর মধ্যপ্রাচ্যে আমেরিকার তো ঘাঁটিগুলিতে বারবার আক্রমণ করতেছে। এই পর্যন্ত 77 ধাপে হামলা চালিয়েছে অনবরত। আজকে 25 দিন এই যুদ্ধ চলতেছে। 25 দিনের যুদ্ধে বিরামহীনভাবে ইরান একের পর এক আক্রমণ করে যাচ্ছে। প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে ইসরায়েল আর ডোনাল্ড ট্রাম্প মিলে ইরানের উপর যে আক্রমণ করেছে, ইরানের আর ব্যালিস্টিক অস্ত্র নিক্ষেপ করার কোনো সক্ষমতা নেই, 90% ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন দেখা গেল উল্টো। এখন দিন যত যাচ্ছে ইরান আরো ব্যালিস্টিক মিসাইলের গতি এবং সংখ্যা আরো বাড়িয়ে দিচ্ছে, এখন আরো বেশি আক্রমণে যাচ্ছে। আগে যদি নিক্ষেপ করতো প্রতিদিনে 10টা, এখন দেখা গেছে প্রতিদিন নিক্ষেপ করতেছে 100টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তো ইরানের যে সক্ষমতা নষ্ট হয়নি, ব্যালিস্টিকে ক্ষেপণাস্ত্রের মজুদ নষ্ট হয়নি এবং উৎপাদন কেন্দ্র ধ্বংস করতে পারেনি, এটা হলো তার প্রমাণ। কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করার আগে বহুত হম্বিতম্বি করছে যে ইরানকে একেবারে 1-2 দিনে ধ্বংস করে দিবে, ইরানকে নিঃশেষ করে দিবে। 2-3 দিনের হামলার পর উনি বলছে যে এটা ধ্বংস হয়ে গেছে, ইরানকে নিয়ে আর কথা বলার কিছু নেই। কিন্তু এখন বাস্তব দেখা গেল ইরান আরো ভয়ঙ্কর রূপে যুদ্ধে আবির্ভূত হয়েছে। এই যুদ্ধে ইরানকে পরাজিত করা অসম্ভব ব্যাপার। এখন এখন ডোনাল্ড ট্রাম্প চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক সহ এই দেশগুলির সাথে ধর্ণা দিচ্ছে যুদ্ধবিরতির জন্য, যুদ্ধ বন্ধের জন্য। ইরান রাজি হচ্ছে না, এই জন্য এখন যুদ্ধ বন্ধ হচ্ছে না। ইরান কিছু শর্ত দিয়েছে, শর্তগুলো পূরণ হলে পরে ইরান তারপর বিবেচনা করবে যে যুদ্ধ বন্ধ করবে কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।